বন্ধুরা, গত 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের ভেতরে যেটা হয়েছে সেটা আপনারা তো সবাই জানেন। আর এই ঘটনায় গোটা পাকিস্তান ভয়ে আছে। না পুরো পাকিস্তানকে যারা কন্ট্রোল করে, মানে পাকিস্তানের আইএসআই আর তাদের সেনা, এমন একটি তাদের ঝটকা লেগেছে যেটির কল্পনা তারা তো কোনোদিনই আর কখনোই করেনি। পাকিস্তানের আইএসআই তারা কখনো ভাবেনি যে সমস্ত রাক্ষসদের তৈরি করছে অন্যের ক্ষতি করার জন্য, সেই সমস্ত রাক্ষসগুলোই তাদেরকে একদিন ভক্ষণ করবে। কিন্তু এখন সেটাই হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে। কেননা বন্ধুরা, 24 ঘন্টা আগেই তো একটি রিপোর্ট বাইরে বেরিয়ে এসেছিল। কেননা পাকিস্তানের আফগানিস্তান লাগোয়া সীমানা ডেরা ইসমাইল খানে অবস্থিত পাকিস্তানের স্থল সেনাবাহিনীর একটি বড় সেনা বেস ছিল। আর সেই সেনা বেসের উপরে সব থেকে বড় হামলা হয়। আর ঠিক তারপরে পাকিস্তান একটি রিপোর্টকে জারি করে, আর পাকিস্তানের সেনা সম্পূর্ণ কোমায় চলে যায়। তো এখন তারা বলছে যে ডেরা ইসমাইল খানে অবস্থিত পাকিস্তানের সেনা বেসে হামলাতে কম করে পাকিস্তানের 23 জন সেনা মারা যায়। কিন্তু পরে আবারও একটি রিপোর্ট সামনে বাইরে বেরিয়ে আসে, যেটিতে পাকিস্তানের কম করে 35 জন সেনা মারা গিয়েছে আর ঘায়েল হয়েছে ডজন খানেক। মানে এই মারা যাওয়ার সংখ্যাটা আরও বাড়তে পারে। এর সাথে সাথে পাকিস্তানের সেনারা এটাও বলেছে যে টিটিপি সম্পূর্ণ এই হামলার দায়ভারকে নিয়ে নিয়েছে। টিটিপিরা প্রথমে একটি ধামাকা বোঝাই গাড়ি সৈন্যবেশে নিয়ে যায়। গাড়িটিকে সৈন্যবেশের মধ্যে ঢুকিয়ে গাড়ি থেকে নেমে তারা উদম ফায়ারিং শুরু করে পাকিস্তানি সেনার উপর। তো তাদেরকে কাউন্টার করার জন্য পাকিস্তানের সেনাবাহিনীরা যখন গাড়িতে করে বের হয়, তো বাইরের দিকে থেকে আসা সেই ধামাকা বোঝাই গাড়িটিকে ধামাকা করায়। আর এই ধামাকায় একসাথে ডজন খানেক সেনা মারা যায়। এমনকি সেই ধামাকায় আশেপাশে থাকা অনেক লোকও নাকি মারা গেছে, এটাও তো এখন বলা হচ্ছে। হয়তো এর উপর আবারও পরে রিপোর্ট বাইরে বেরিয়ে আসবে যে অ্যাকচুয়ালি ডেটাটা কত তারা মারা গেছে। বন্ধুরা, এই বছরের শেষের দিকে এই ধামাকাটাই ছিল পাকিস্তানের বুকে এখনকার সব থেকে বড় একটি অ্যাটাক, যে অ্যাটাকে সব থেকে বেশি পাকিস্তানি সেনা মারা যায়। এই ঘটনায় পাকিস্তানের ডিপ স্ট্যাবিলাইজমেন্ট তারা সম্পূর্ণ একদম কমায় চলে গেছে। কেননা বন্ধুরা, তারা এখনো পর্যন্ত এটা বুঝতে পারছে না যে তারা করবে তো করবেটা কি। কারণ এতদিন পর্যন্ত এই সমস্ত সংগঠনগুলো সাধারণত সাধারণ মানুষকে টার্গেট করত, বা কোনো ছোটোখাটো সৈন্য বেসের উপর টার্গেট করত, বা কোনো বাস কোনো স্কুলে অ্যাটাক করত। আর এটিতে হতোটা কি, পাকিস্তানের সেনারা অনেক বড় একটা সাপোর্ট পেত সাধারণ জনতার মানুষের কাছে থেকে। যখনই তাদের ক্ষতি হতো তখন আমজনতা বা সাধারণ জনতা তারা পাকিস্তানের সেনাকে সাপোর্ট করত। আর এটার উপর বেস করে পাকিস্তানের সেনা বড় কারবাই করা আরো সহজ হয়ে উঠত, আর তারা তাদের উপর অ্যাকশন নিয়ে নিত। কিন্তু বর্তমান সময়ে 3 থেকে 4 বছরে পাকিস্তানের টিটিপি তাদের আক্রমণের স্টাইলকে সম্পূর্ণ পরিবর্তন করেছে। কেননা তারা এখন আর পাকিস্তানে কোনো সাধারণ জনতাকে টার্গেট করে না। আপনারা যতগুলো রিপোর্ট দেখেছেন কয়েক বছরে, সবগুলো পাকিস্তানের সেনা। তাই এই মুহূর্তে পাকিস্তানি সেনার এতগুলো সেনা মারা যাবার পরেও পাকিস্তানি সেনার টিটিপির উপর কোনো বড় অ্যাকশন নেওয়ার হিম্মত পর্যন্ত নেই। তাই এমতো অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী কোনো বড় কারবাই করতে গেলে সেখানে তো সাধারণ মানুষ মারা যাবেই, এমনকি তাদের দেশের জনতা আরো ভড়কে যাবে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর। তাদের নিজের দেশের দ্বারাও ঘেরাও হবে পাকিস্তানি সেনা। আর যদি তারা তাদের উপর কোনো কারবাই করে দেয়, তারপরে যার আক্রমণটা শুরু হবে, এটা প্রতিদিন সকাল বিকাল দুপুর সব সময় দেখতে পাওয়া যাবে। আর এইভাবে পাকিস্তানের বানানো রাক্ষসগুলোর ক্ষমতা আরো বেড়ে যাবে। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, পাকিস্তানের ঘরের ভেতরে এরকম খবর আপনারা এখন থেকে হামেশাই পাবেন। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।